একটা সময় মহামতি গোখেল বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে মমতা ব্যানার্জি যা ভাবছে সারা ভারতবর্ষ পরের দিন তাই কপি হবে এটা হবে। কেউ না কেউ কপি করবেই। প্রথমে সমালোচনা করবে, তারপরে মমতা ব্যানার্জির পরিষেবার সুযোগ নেবে, পরবর্তীকালে অন্য রাজ্যে চালু করবে। ব্যারাকপুর বীরেন বসু হাসপাতালে মাথা তুলল নতুন পালক। ব্যারাকপুর সাব ডিভিশনে বীরেন বসু হাসপাতালে আজ শুভ উদ্বোধন হলো পিপি মডেল ও সিটি স্ক্যানে এবং অন্যান্য চিকিৎসার। বহু মানুষ পয়সার জন্য সিটি স্ক্যানের মতো দামি চিকিৎসা করাতে পারে না, এই জন্য তাদের এই চিকিৎসাটি বিনা পয়সায় দেওয়া হবে এখানে। এবার হাসপাতালের ভিতর রোগীদের সিটি স্ক্যানের জন্য কোনো রকম মূল্য দিতে হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও যারা বাইরে থেকে সিটি স্ক্যান বা অন্যান্য কোনো পরীক্ষা করাবেন তাদের খুব স্বল্প মূল্যে এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আজ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন এই সিটি স্ক্যানে শুভ উদ্বোধনে। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরপ্রধান উত্তম দাস, উপস্থিত ছিলেন নওশাদ আলম, এছাড়াও অন্যান্য পৌরসভার পৌরলোক উপস্থিত ছিলেন। ভ্যান, মোবাইল মেডিকেল ভ্যান, একেবারে বলা যায় যে একেবারে ইউনিক একটা আইডিয়া। পাশাপাশি সিটি স্ক্যান বীরেন বসু হসপিটালের মতো হসপিটালে কি বলবেন আপনি? না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড একটা যুগান্তকারী প্রকল্প, আপনারা জানেন। আর আজকে এই যে ভ্রাম্যমান মেডিকেল ভ্যান এবং সিটি স্ক্যান, মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী এবং আমাদের সিএমও সাহেব, বীরেন বসুর হসপিটালের সুপার সাহেব এবং তার অ্যাসোসিয়েট যারা, কারণ একটা পরিষেবা দিতে গেলে তো সেখানে ডাক্তার, নার্স প্রত্যেকের একটা সক্রিয় ভূমিকা থাকে। তাদের পরিচর্যা ছাড়া একটা রোগী সুস্থ হতে পারে না। বীরেন বসুর ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপড হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমার ধারণা এই সিটি স্ক্যানের মাধ্যমেও এখানকার প্রচুর মানুষ যাদের মূলত প্রাইভেট জায়গায় করাতে হতো এবং সেখানে অনেক বেশি পয়সা লাগতো, সেই জায়গায় গরিব মানুষ অনেক বেশি সুবিধা পাবেন। ফাংশনটা হবে, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে এখানকার যে আমাদের বীরেন বসু সুপার থাকবেন, তিনি মেনলি কোঅর্ডিনেট করবে এবং তার সঙ্গে চেয়ারম্যান থাকবেন, আমাদের যারা স্বাস্থ্য পরিষেবায় রয়েছেন তারা থাকবেন। তারা মিলে সবাই মিলে ডিসিশন নেবেন যে কবে কোথায় কোন ভ্যানটা যাবে এবং সেখানে প্রচার করা। হ্যাঁ, সিটি স্ক্যানটা আমরা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছি যারা এটা পরিচালনা করবে মেনলি। হ্যাঁ, পিপিপি মডেলে। এবং একটা সিটি স্ক্যান করতে 400 থেকে 600 টাকা ম্যাক্সিমাম লাগবে। হ্যাঁ, এবং যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে, স্বাস্থ্যসাথীর কার্ডটা মাস্ট আর কি। এবং যদি বাইরে থেকে কোনো রেফার করা হয় তাহলে এই পয়সাটা লাগবে, আদারওয়াইজ এখানে যদি রেফার করে সেটা ফ্রিতে করা হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।